বিশাল লম্বা লাইন। এই যে 200-300 লোক তো আছে মেবি। আর ইমিগ্রেশনে অনেকগুলো প্রবলেম ওপাশে যাই ফেস করে, তারপর তোমাদেরকে বলতেছি। যখনই যাই স্টেশনের মাধ্যমে মানে ট্রেনের মাধ্যমে, তখন আমি খুলনা থেকেই যাই। নেমে যাবো জিগার কাছে, আর আমি নামবো। Hey guys, it's me Raj Chaudhary. Welcome back to my brand new vlog. Right now guys, finally আমি যাচ্ছি ইন্ডিয়াতে। আর এই টাইমে আমার ভিডিও ওরে পাখি ডাক, এই টাইমে আমার ভিডিও করার কোনো মুড নাই, কারণ আমার অলরেডি আর 15 মিনিট টাইম আছে। 15 মিনিটের ভিতরে আমার ট্রেন ধরতে হবে, না হলে আমার 12টা ট্রেন ধরতে হবে। সো প্রচণ্ডটা প্রেশারের ভিতরে আসছি, কিন্তু তারপরেও তোমাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। আর ইন্ডিয়াতে আমি কী করতে যাচ্ছি সেটা তোমরা সবাই ভিডিওতেই দেখতে পাবা যে আমি কী করতে যাচ্ছি। আর এখন আমি আর ইন্ট্রো কিছুই বলবো না, কারণ আমার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে অটো ধরতে হবে। যদি না ধরতে পারি তাহলে আমি স্টেশনে পৌঁছাতে পারবো না। স্টেশনে না পৌঁছাতে পারলে আমি আমার লেট হয়ে যাবে, তখন অন্য উপায়ে যেতে হবে, আরও বেশি লেট হবে। খুলনা স্টেশন। আর কত ভিডিও দেবো, কারণ আমি যখনই যাই স্টেশনের মাধ্যমে মানে ট্রেনের মাধ্যমে, তখন আমি খুলনা থেকেই যাই। সো ক্যামেরাম্যান কাট করো। তো আমি যেটারই ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, কারণ আমি জানি যে 6:30 ট্রেন, পরে এসে শুনি 6:15 মানে ট্রেন শেষ। এখন আমি আরেকটা ট্রেন উঠবো, এটা হলো উত্তরবঙ্গের কোনো একটা ট্রেন, রূপসা এক্সপ্রেস। একটায় আপনি হলো 7:15 ছাড়বে। সো এটা আমার যশোর পর্যন্ত যাওয়া লাগবে, যশোর থেকে লোকাল বাস আমার বেনাপোল পর্যন্ত যাওয়া লাগবে। সকালের মর্নিংটা 1 কাপ কফি দিয়ে স্টার্ট হয়েছে। আমরা স্টেশন থেকে রিক্সা উঠলাম, আমার সাথে এক ভাই আছে, ওনারা যাবে হলো ভাইয়ের নাম সাকিব। উনিও কিন্তু খুলনা থেকে আসছে, ওনারা যাবে ঘুরতে। আরেকটা ভাইয়ের নিয়ে আসছে, ওনারা যাবে ঘুরতে। আর আমরা সেম বাসে উঠবো। ওনারা নেমে যাবে হলো জিগার কাছে, আর আমি নামবো নেমে পড়ার। তো কথা কি ফার্স্ট টাইম আমি অলরেডি আরও 2-3 বার গেছি, 2বারই ব্লগ বানাইছি, কিন্তু এবার অনেক চেঞ্জ করছে। ছাতা লাগাইছে, তারপরে ওই যে ঘোড়ার মতন যে টিকটকাররা ঘুরতেছে দেখলাম। ছোট ভাইকে নিয়ে যাচ্ছে, ফার্স্ট টাইম যাচ্ছে। যাও ঘোরো, অনেক ফুল আছে, অনেক সুন্দর জায়গা। যশোর বাস টার্মিনাল থেকে বেনাপোল বাসের টিকিট কেটে নেই। টিকিটের মূল্য নিয়েছিল 80 টাকা। তো আমি যশোর স্টেশন থেকে যশোর বাস টার্মিনাল থেকে বাস ছাড়ছি, আমার ভাড়া নিয়েছিল 80 টাকা, মানে এখানে সব কিছু ডবল ভাড়া। আর বাস টার্মিনাল থেকে নেমে বেনাপোল বাস টার্মিনাল থেকে নেমে ওইখান থেকে 20 টাকা নিচ্ছে বর্ডার পর্যন্ত। তো বর্ডার আসছে, এখন আমি ওয়ান ব্যাংকের সামনে মানে এটিএম বুথের সামনে, এখান থেকে আমি টাকা উঠাবো। উঠানোর পর মানি এক্সচেঞ্জ করতে হবে, দেন উপরে। বিশাল লম্বা লাইন। এই যে 200-300 লোক তো আছে মেবি। আর ইমিগ্রেশনে অনেকগুলো প্রবলেম ওপাশে যাই ফেস করে, তারপর তোমাদেরকে বলতেছি। ইমিগ্রেশনের ভিতরে একটু ঝামেলা হয়েছে, সবাই লাইনে আগে যাওয়ার জন্য গ্যাঞ্জাম শুরু করে দিচ্ছে। এই কারণে সবাইকে আবার নতুন করে লাইনে দাঁড়ানো লাগলো, যার কারণে আরো লেট হয়ে গেছে। বর্ডার থেকে অটো করে 50 টাকা দিয়ে বর্ডার থেকে অটো করে আসছি বঙ্গাতে, বঙ্গা স্টেশন। সো আমার নিচ্ছে হলো 50 টাকা। আর এখান থেকে আমি টিকিট কেটেছি মসলান্দপুর পর্যন্ত। ট্রেনের টিকিটের মূল্য নিয়েছে 10 টাকা। সো মসলান্দপুর যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বঙ্গা থেকে আমার যাওয়ার কথা ছিল মসলান্দপুর, বাট আমি মসলান্দপুর যাইনি। আমি বঙ্গা থেকে বঙ্গা বাস স্ট্যান্ডে আসলাম। এখানে এসে একটা হোটেল নিয়েছি, কারণ আমি একটু নার্ভাস, কারণ সারাদিনই বর্ডার ক্রসের জন্য ঝামেলায় ছিল, এই জন্য এখানে আসছি। তো এখন আমি এখানে তোমাদের রুমটা দেখাবো, এবং এই রুমটা গুগল ম্যাপে নাই। আর তোমরা যদি ওইখান থেকে কোনো টোটোওয়ালা অথবা ভ্যানে যদি আসতে চাও, সেক্ষেত্রে তোমার 100 টাকার বেশি চার্জ করতে পারে, 10 টাকা রাস্তা। সো এই জন্য আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে, এই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি রুমটা কেমন আর কোথায়, তাহলে তোমাদের জন্য ইজি হবে বিষয়টা, ঠিক আছে? এই রুমের কোনো ফেসবুক পেজ অথবা ভেরিফাই কোনো কিছুই নাই, জাস্ট এটা একটা গভর্নমেন্ট আন্ডার একটা রুম, রিসোর্ট। সো এই রিসোর্টটা ওইভাবে করা হয় নাই, মানে ওইভাবে কোনো অনলাইন করা নাই, কারণ এদের যা মার্কেটিং সব অফলাইন মার্কেটিংই হয়। সো এখন আমি তোমাদেরকে রুমটা একটু দেখাই। রুম, আর আমি যেখানে থাকি, আমি যে পরিমাণ অলস এরকমই থাকে। এটা হলো দেখার জন্য সুন্দর, একটা টিভিও আছে। হ্যাঁ, এখানে একটা চ্যানেলই ধরে, কারণ ইঞ্জিনিয়ারের তারটা কাটা এই যে। আর এখানে সুন্দর একটা আলমারি দিয়েছে। অবশ্য আমি কিছুই রাখিনি এখানে, তো তোমরা যারা আসবে তাদের এখানে অনেক কিছুই রাখতে পারবা। ফ্যান আছে এখানে একটা, আর এর পাশে এসিও আছে।
তোমরা চাইলে এসি ইউজ করতে পারো। আর বাথরুমটা আফটার অল অনেক ভালো, বেশি প্রবলেম নেই। এই যে সো চলে মোটামুটি চালানোর জন্য। বাট এইখান থেকে কোনো ভিউ দেখার কোনো ওয়ে নাই, কারণ সিটির মতনই। অন্য কোনো জায়গা হলে ভিউটা হয়তো একটু ভালো আসতো। খুলনা টু কলকাতা ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ আমি কলকাতায় যাচ্ছি না, আমি সর্বোচ্চ মসলন্দপুর পর্যন্ত যাব। তো আমি রেস্ট নিব, নিয়ে দেন কালকে সকালে আমি মসলন্দপুর যাব। তো সবাই তোমরা ভালো থাকবা, আর নেক্সট ব্লগ কি দেখতেছো অবশ্যই কমেন্ট করবা, কারণ অবশ্যই আমি কলকাতাতে আসছি, কিন্তু আমার মনে হয় না যে কলকাতাতে থাকাকালীন আমি ব্লগ আপলোড করতে পারবো আমার চ্যানেলে। হয়তো আমি বাংলাদেশে ব্যাক করার পর ভিডিও এডিট করবো এবং আপলোড করতে পারবো, কারণ প্রতিবার যেটা হয় এবারে সেটা করবো। তো তারপরে দুটো একটা শর্ট দেওয়ার ট্রাই করবো। লাভ ইউ গাইস, সবাই ভালো থাকবা। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবা, কারণ তোমাদের জন্যই তো লাইফে আমি এত বড় বড় রিস্ক নেই। সো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কীভাবে চলবো আমি। বাই গাইস।